আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ২৬ তারিখে আমরা লাচেনে ঢুকতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা রাস্তায় ফেঁসে গিয়েছিলাম। কী প্রবলেমে পড়েছিলাম সেটা এখন তোমাদের বলবো। মোটামুটি সন্ধ্যে ৭টার দিকে চুকথাং থেকে ২০ কিলোমিটার আগে প্রভাকরদার গাড়ি রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। এবার আমরা তখন সবাই পড়ে গিয়েছিলাম মহা টেনশনে যে এখন আমরা কি করব। এতটা রিমোট এরিয়া, আমরা জানি যে আশেপাশে কোনো গ্যারেজ নেই, কিচ্ছু নেই আশেপাশে, একমাত্র গ্যারেজ আছে চুংথাঙে। তো আমরা বিশ্বজিৎ আর অন্যকে আগে পাঠিয়ে দিয়েছিলাম গ্যারেজ খোঁজার জন্য। প্রভাকরদা, অ্যানি, পার্থ আর আমি 4জনে একসাথেই আসছিলাম। কিন্তু গাড়ির চাকা এতটাই বসে গিয়েছিল যে সেই গাড়ি কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটা ট্রাভেলার আসছিল, ট্রাভেলারের ড্রাইভারের সাথে কথা বলে, ওখানকার গেস্টদের সাথে কথা বলে আমাকে আর অ্যানিকে ট্রাভেলারে করে পাঠিয়ে দেওয়া হলো চুংথাঙে। আর পার্থ আর প্রভাকরদা দুজনে ধীরে ধীরে আসছিল পেছন থেকে। এবার হচ্ছে প্রভাকরদা সেই গাড়ি ওভাবে কোনোভাবে টেনে নিয়ে ২০ কিলোমিটার টেনে নিয়ে প্রভাকরদা আর পার্থ এসে পৌঁছলো রাত 8:30টার দিকে। এবার এদিকে চুংথাঙে এসে পৌঁছানোর পর আমরা ডিসিশন নিলাম যে আজকে কোনোভাবে লাচেনে যাওয়া সম্ভব না। তো তখন আমরা কি করলাম, আমরা ওখানে হোমস্টে খুঁজছিলাম যে এখানে আমাদের কোনো হোমস্টেতে আমরা রুম পাবো কি না। কিন্তু ওই দিন কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না, সব জায়গায় রুম বুকড ছিল। একটা কথা আছে, পাতা নেই কিস রূপ মে আকার নারায়ণ মিল জায়গা, এরকমই ঘটনা আমাদের সাথেই হয়েছে কালকে। আমরা হোমস্টে খুঁজছি, তখন একটা লোক, জানি না উনি কোথার থেকে এসছে, আমাদেরকে জিজ্ঞাসা করলো কী প্রবলেম হয়েছে। তা আমরা আমাদের প্রবলেমটা ওনাকে যখন বললাম, উনি আমাদেরকে একটা অ্যাডভাইস দিলেন যে তোমরা একটা কাজ করো, সামনে একটা গুরুদুয়ারা আছে, তোমরা ওখানে যাও। তো আমরা বললাম আমরা গুরুদুয়ারাতে দেখেছি কথা, ওখানে গেট বন্ধ। তো উনি বলছে দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো উনি কোনো রকম ফোন করে, গুরুদুয়ারাতে ফোন করে আমাদের রুমের ব্যবস্থা করলো। করার পর এখানেও আমরা এত ভালো সুযোগ সুবিধা পেয়েছি, তারপরে এখানে খাওয়া দাওয়া সব কিছু। তো একটা তো ভয়ঙ্কর রকম টেনশন তো মাথায় কাজ করছে, সারা রাত কারো ভালোভাবে ঘুম হয়নি। তারপরে হয়েছে কি, যখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ ছিল গ্যাংটক থেকে টায়ারটাকে আনানো। এবার এই সাইজের টায়ার পাওয়া যাচ্ছিল না, তো কোনো রকমভাবে আমার হাজব্যান্ডের যেহেতু সিকিমে চেনা জানা আছে, তো সেহেতু আমরা কি করলাম, রানীপুল থেকে টায়ারটা অর্ডার দেওয়া হলো। রানীপুল থেকে লোক সেই টায়ার কিনে ওরা পাঠালো সিন্ডিকেটের গাড়িতে। এবার সেই গাড়ি ছাড়লো সকাল 11টা এবং গাড়ি এসে পৌঁছলো সন্ধ্যে 6:30টায়। আর গাড়িতে টায়ার সেট করার জন্য লোক আসলো লাচুং থেকে। যেহেতু লাচেনে কোনো গ্যারেজ নেই আর আমরা সেদিন লাচেনে যাব, তো সেহেতু লাচুং থেকে দুজন লোক আসলো সেই টায়ারটা সেট করার জন্য। ওনারা এসে পৌঁছেছিলেন 5টা 5:30টার দিকে, টায়ার এসে পৌঁছেছিল 6:30টার দিকে। তাও ভালো। হ্যাঁ, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও গাড়ি এসে পৌঁছায়নি। গাড়ি বললো এখনও 5 থেকে 10 মিনিট দেরি হবে। ফাইনালি এখন 6:30 বাজে, এখন আমাদের টায়ার এসে পৌঁছলো। এখন সত্যি আমরা সবাই খুব খুশি। দেখা যাক এখন এখন টায়ারের কাজ চলবে, তারপরে কখন হবে জানি না। ঠাকুর করে চলে আসছে, এখন ওর কাজ হবে। চলো চলো প্যাকিং বাকি, রেনকোট এটা লাগাতে লাগাতে প্যাকিং হয়ে যাবে। রেনকোট পরতে হবে তো, বাইরে বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা সবাই রেডি, এখন বাজে 7:30। তো এখনও আমাদের গাড়িটার কাজ চলছে, কিন্তু আমরা সবাই মোটামুটি রেডি। এখনকারই প্রভাকরদা রেডি হলেই ব্যাস হয়ে যাবে। মোটামুটি গাড়ি সবাই রেডি। দেখো নিজেরা ফুল প্যাক, পুরো রেনকোট পরে একদম, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা ওপরে গিয়ে আরও বাড়বে, আর ঠান্ডা কিন্তু প্রচুর। সত্যি কথা বলতে কাল থেকে এতটা সাপোর্ট পেয়েছি না প্রত্যেকটা মানুষের কাছ থেকে, মানে কি বলবো, প্রত্যেকটা মানুষ আমাদেরকে এতটা সাপোর্ট করেছে যে আমরা কোনো একটা এত বড় প্রবলেমে পড়েছি, প্রত্যেকটা মানুষ আমাদের সাপোর্ট করেছে। ড্রাইভার থেকে বলো, নর্মাল মানে সাধারণ পাবলিক বলো, সবাই আমাদেরকে খুব সাপোর্ট করেছে কালকের থেকে। এখন ফাইনালি এখন বাজে 7:45, আমরা সবাই রেডি, পুরো রেনকোট পরে, জ্যাকেট পরে, পুরো এই যে গ্লাভস সব কিছু পরে আমরা পুরো রেডি। এখন সবাই বেরোচ্ছি লাচেনের উদ্দেশ্যে। লাচেন পৌঁছতে ধরো দেড় ঘন্টা খুব বেশি ধরলাম, ধরো 2 ঘন্টা। তো এখন আমরা যাবো লাচেনের উদ্দেশ্যে, অন্ধকারের মধ্যে বৃষ্টির মধ্যে। তো আজকের রাইডটা খুব অ্যাডভেঞ্চারাস হবে। আমরা এখন এখান থেকে বেরোবো, সবাই এই যে রেডি, আমাদের সবার বেলা। প্রভাকরদা গাড়ির নিচে ঠিক হলো, সব রেডি। এই যে তোমার লাইনার, সব কিছু রেডি। এখন আমরা বেরোবো। গাড়ির তো অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছি।
জামাকাপড় দেখে দিলাম। হরে কৃষ্ণ, জয় শ্রী নৃসিংহদেবের জয়। ফাইনালি আমরা 8টার দিকে বেরোলাম লাচেনের উদ্দেশ্যে। জানি না কীরকম হবে, ভগবানের কাছে এটাই প্রে করছি সবাই ঠিকঠাকভাবে পৌঁছাই, সবাই সব আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। সবাই উপরে 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 এখানে এসে রাস্তাটা নামবো, দাঁড়াও নেমে যাই। চলো 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 চলো, কেউ দাঁড়াও না, চলো যাও, আস্তে 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 যাও। ভগবান, অ্যাজ এক্সপেক্টেড এরকম রাস্তাই পড়বে, আর পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমাদের পিলিয়নদের নামিয়ে দিয়েছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখছো? কেউ তো লাইট দাও। এ অ্যানি, লাইট আছে? কি করবো গো, লাইট দাও। প্রচুর শ্বাস ফুলছে, এত কষ্ট করে পা ব্যথা, অবস্থা খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো। দেখো পুরো, বসবো? বসো বসো, বেরো বেরো বেরো, বিশুদ্ধ সেকেন্ড টাইম, সেকেন্ড ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ বেরো 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 বেরো, দাঁড়াও, তুমি বেরো তুমি বেরো তুমি বেরো, বেরো বেরো, ডিস্টেন্স মেনটেন রাখে। হ্যাঁ সবাই ডিস্টেন্স। ওই রাস্তা ওটা, ওই ওই নিচ দিয়ে ওটা লাচুনের রাস্তা, তাই না? ওকে পা নামাতে না করো, পা নেমে হচ্ছে, আস্তে আস্তে। উঠে যাও উঠে যাও, হ্যাঁ চলো, হ্যাঁ গাড়িকে বলিস রাস্তা বলিস, ডিস্টেন্স মেনটেন। হ্যাঁ, সবাই ডিস্টেন্স মেনটেন, সবাই আস্তে ওঠো। আস্তে আস্তে পাথর, আস্তে আস্তে। রাস্তা দেখো, আমি তো খালি এখন ভগবানকে ডাকছি, ভগবান হে রাধারানী রক্ষা করো। যে রাস্তা দিয়ে আমরা রাত্রে যাচ্ছি, এটা রাত্রে যাওয়ার রাস্তা না। আমরা কত রাত্রে এই রাস্তা দিয়ে যাচ্ছি, বাই চান্স ল্যান্ডস্লাইড হয়ে গেল, এটা একটা ভয়। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়নি, কেননা রাস্তা তো যাই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোনো রিস্ক নিইনি। আজকে আমরা রেনকোট পরেই নিয়েছি, ঠান্ডা প্রচুর, দেখতে পাচ্ছ। দেখো রাস্তা, লাইট লাইট দাও। আবার নেমে গেলাম, অপশন নেই আমাদের কাছে। আস্তে লাইট দাও। ওই উপরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, কি জানি। আমাদের কাছে অপশন নেই, আমাদের নামা ছাড়া কোনো অপশন নেই। নেট নাই, নেট নাই। ভাই আসার সময় একটা বুলেরো গাড়ি পুরো খাদে পড়ে গেছে, গাড়িটাকে সবাই মিলে তুলছে, ভিডিও করতে দিল না ওখানে। মানে রাস্তায় এত বাজে অবস্থা, গাড়িটাকে ট্রেনে তুলছে, পুরো খাদে পড়ে গেছে গাড়িটা, আর ওখানে আমাদের দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা ফটাফট ওখান থেকে চলে আসলাম, এতটাই হেঁটে আসতে লাগলো, খুব বাজে অবস্থা ওখানে। কি হবে ভগবান আজকে। ভাই এক পাশে আমাদের, এক পাশে পুরো খাদ, ঠিক আছে, মাঝখানে চিপা রাস্তা, আরেক পাশে পুরো মানে পাহাড়, আর কখন যে ল্যান্ডস্লাইড হয় ভগবান জানে। তার মধ্যে ঠান্ডা ধীরে ধীরে আরও বাড়ছে, মানে খুব খারাপ অবস্থা। আমাদের মনে হয় আমার যে আস্তে আস্তে লাচুনের ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি, যা মনে হয়। চলো, উঠে গেছে উঠে গেছে, হ্যাঁ চলো। আমার মনে হয় ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি, আজকে তো লাচুন জানে পেট করে সবাই বলছিল লাচুনের কথা। তো আমরাই দেখা যাক ফটো করে পৌঁছাতে পারলে হয়, বুঝছো? আসলে তো দেখো না, এটা পুরো খাদ, এখানে ঝর্ণা, আমি দেখছি কি দেখা গেল না। চলো 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 চলো, সবাই এসছি, চলো। পুরো পাথর পড়ে আছে, পুরো ল্যান্ডস্লাইড না হলে হয় এখন। দেখো ভগবান,
দেখো আবার নেমে গেলাম, কেন অপশন নেই। না, রাস্তা খুব খারাপ। প্রচণ্ড খারাপ রাস্তা। ভাগ্যিস আজকে এখন লাইটটা দিল জন্য একটু তাও আমাদের উঠতে প্রবলেম কম হচ্ছে, নাহলে এতক্ষণ খুব প্রবলেম হচ্ছিল। যাও হ্যাঁ পা, হ্যাঁ ওটাই। যাও একজন একজন যাও, একজন যাও, যাও 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 যাও। উফ বাবারে, ওই পাশে খাট। যাও। মোটামুটি 3-4 কিলোমিটারের মতো রাস্তা খুবই বাজে পেলাম, এখন আবার একটু ভালো রাস্তা পেয়েছি। ভালো মানে পুরোপুরিও ভালো না, ভাঙাচোরা আছেই, তাও অ্যাটলিস্ট এতক্ষণের থেকে তো একটু ভালো পেয়েছি। আর বৃষ্টির ফ্লোটাও এখন বাড়ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ও মাই গড, আমি এখন বললাম আরও রাস্তা একটু ভালো পেয়েছি, আবার তো সেই দেখি সেই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কি হলো ওর আবার, আস্তে আস্তে এক এক করে যাও। তো পাশাপাশি উঠো না, পাশাপাশি উঠো না, এক এক করে যাও। আমরা এখন আছি 8,099 ফিট উপরে। গান তোমাদের আমি ভিউটা দেখাতে পারতাম বা এক্সপিরিয়েন্সটা বোঝাতে পারতাম। ঠান্ডা, বৃষ্টি, অন্ধকার, মানে সব কিছু একসাথে। এত ঠান্ডা লাগছে যে শরীর মানে কাটিয়ে দিচ্ছে। আরো যত উপরে উঠছি আরো ঠান্ডা বাড়ছে। এবার বুঝতে পারবা, দেখো কি মেঘ। ও লাস্টে 0 কিলোমিটার পাস দিও। ফাইনালি পারমিট দেখাতে হবে। পানি দেখাতে হবে না। পারমিট দেখাতে। আমাদের স্বপ্ন গুডুম্বা লেক 64, ফাইনালি আমরা লাচেনে ঢুকেছি। ফাইনালি ফাইনালি এখানে চেকপোস্টে আমাদের পারমিটটা চেক করলো। ফাইনালি কত যে শান্তি লাগছে, কত যে খুশি, মানে বলে বোঝানো যাবে না। এটা মজাদার ব্যাপার আছে। কি তো তোমাদের বলে বোঝাতে পারবো না কত যে খুশি আমরা আজকে। এত কষ্টের পরে আমরা লাচেনে ঢুকতে পেরেছি, সবাই খুব খুশি এখন। ফাইনালি 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 আর বেশিক্ষণ না, আর 10 মিনিটের মতো ধরো রাস্তা হোটেলে পৌঁছতে। ভাই ফাইনালি লাস্টে ঢুকে পড়েছি। খুব এক্সাইটেড আমরা এখন। আমরা আমাদের স্বপ্ন পূরণের সব রাস্তা এসেছি, এখন মেন জায়গা কালকে দেখা যাক করতে পারি কিনা। দেখো কত রাইডার এসছে, ওয়াও। 8টায় বেরিয়ে এখন বাজে 9:30। ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি, লাচেন হোটেলে। বিশ্বাস করো এতটা খুশি, এতটা খুশি, মানে কি বলবো, মনে হচ্ছে কি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি। এত কষ্টের পর যখন মানে এই জিনিসটা আসতে পারলাম না, সত্যি বলছি মন থেকে এত খুশি আমরা, কি বলবো। দেখো এদিক দিয়ে পুরো ল্যান্ডস্লাইডের, এই জায়গাগুলো তো পুরো ল্যান্ডস্লাইড হয়। এত খুশি বিশ্বাস করো।